কুমিল্লা নয়, লাকসাম মনোহরগঞ্জ আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল কালাম বলেছেন, ১৮ বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠনের আমরা যারা এই দলটি করেছি, আমরা এভাবে একত্রিত হতে পারিনি, মত বিনিময় করতে পারিনি, সভা সমাবেশ করতে পারিনি। মা বোন যারা আছেন তারা তাদের সন্তানকে হারিয়েছেন, সন্তান তার মায়ের চোখের সামনে নির্যাতিত হয়েছে, চোখের সামনে সন্তানকে ধরে নিয়ে গিয়ে কারা নির্যাতন করা হয়েছে। দীর্ঘদিন মা তার সন্তানকে দেখতে পায়নি, বোন তার স্বামীকে দেখতে পায়নি। আজকে তারেক রহমানের ১৮ বছরের আন্দোলন সংগ্রামের ফসল জুলাই অগস্টের বিপ্লব। এই বিপ্লবের মহানায়ক দেশনায়ক তারেক রহমান। তারেক রহমানের নেতৃত্বে এই জুলাই অগস্ট বিপ্লব ঘটেছে। তিনি দীর্ঘ ১৮ বছর এমন একটি দিনের জন্য অপেক্ষা করেছেন। তাই এই দিনটি যখন আসলো, আজকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমরা সেই নির্বাচনের অপেক্ষায়। শুক্রবার ১৪ নভেম্বর সকালে লাকসামের আজগড়া ইউনিয়নের বড়বাম ফাজিল মাদ্রাসা মাঠে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির এই প্রার্থী বলেন, দেশনায়ক তারেক রহমানের সালাম নিয়ে আমি আপনাদের কাছে এসেছি। এই সালাম খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘ ১৮ বছর আন্দোলন সংগ্রাম, নির্যাতন, মামলা হামলা, গুম খুন, ত্যাগ স্বীকার করে এই দিনটির জন্য যিনি নিরলস নেতৃত্ব দিয়ে আসছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদেরকে ধানের শীর্ষের সালাম দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন। আজকে সেই ধানের শীর্ষের সালাম নিয়ে আমি আপনাদের কাছে এসেছি। তিনি আরও বলেন, বিএনপি আমাকে মনোনয়ন দিয়েছে। আমাকে জয়ী করলে লাকসামের চিকিৎসা, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন করা হবে। কুমিল্লা বিভাগ হবে। ২০০৪ সালে বেগম খালেদা জিয়া কুমিল্লা বিভাগের ঘোষণা দিয়েছেন। আমি জয়ী হলে লাকসামকে জেলায় রূপান্তর করব। নারীর ক্ষমতায়ন নিশ্চিতকরণের মধ্য দিয়ে সমাজে নারীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। আবুল কালাম বলেন, পতিত স্বৈরাচার দীর্ঘ সময় ধরে বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল। ১৮ বছর ধরে আমাদের দলকে টুকরো টুকরো করে দিতে আপ্রাণ চেষ্টা করে গেছে। একমাত্র তারেক রহমানের নেতৃত্বে আমরা এত মামলা হামলার পরেও আমরা কিন্তু দ্বিধাবিভক্ত হই নাই। আমরা তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে ধানের শীর্ষে প্রতীকে তারেক রহমানের প্রধানমন্ত্রিত্ব দেখতে চাই। তারেক রহমানের প্রধানমন্ত্রিত্ব দেখবার জন্য মানুষ উন্মুখ হয়ে আছে। বিএনপির প্রার্থী বলেন, ধানের শীর্ষে নির্বাচনের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৭টি বছর জেল খেটেছেন এই ৮০-৮১ বছরে, বিনা চিকিৎসায় মৃত্যুশয্যায়। নিশ্চিত মৃত্যু থেকে তিনি ৬ বার বেঁচে গেছেন। আগামী নির্বাচনে সেই ধানের শীষকে জয়ী করতে হবে। লাকসাম মনোহরগঞ্জকে নিজের কর্মপরিকল্পনার কথা জানিয়ে তিনি আরও বলেন, লাকসাম নওয়াব ফয়জুন্নেসা যে কলেজ আছে, আমি জয়ী হলে সেই কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে। লাকসামে কোনো মহিলা কলেজ নেই, আমি জয়ী হলে এখানে একটি মহিলা কলেজ করা হবে। নওয়াব ফয়জুন্নেসা কলেজে বিশ্ববিদ্যালয়ের মান অলরেডি চলমান। এত বড় জায়গা আর কোথাও পাওয়া যাবে না। আবুল কালাম বলেন, লাকসাম মনোহরগঞ্জে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে আবুল কালাম বলেন, আমি জয়ী হলে আমার এলাকায় মাদক নির্মূল করা হবে। এলাকায় কোনো টেন্ডারবাজ থাকবে না, কোনো চাঁদাবাজ থাকবে না। লাকসাম মনোহরগঞ্জে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না। আজগড়া ইউনিয়ন প্রার্থী মোহাম্মদ আব্দুস সালামের সভাপতিত্বে এ সময় ইউনিয়ন ও ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আসসালামু আলাইকুম। আজকে একটি বিশেষ দিনে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি। আপনাদেরকে দেশনায়ক আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সালাম নিয়ে আমি আপনাদের কাছে এসেছি। এই সালাম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক দীর্ঘ প্রায় 18 বছর আন্দোলন সংগ্রাম, নির্যাতন, মামলা হামলা, গুম খুন, ত্যাগ স্বীকার করে এই দিনটির জন্য যিনি নিরলস নেতৃত্ব দিয়ে আসেন, আমাদের সেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদেরকে আজ উন্মুক্ত বাতাসে ধানের শীষের সালাম দিয়ে আমাকে পাঠিয়েছেন। আপনারা খুশি হয়েছেন না? ধানের শীষ প্রতীক আপনাদের হাতে, ধানের শীষ প্রতীক আমার হাতে। আমার দল দিয়ে আমাকে বলেছে বড়বাম ইউনিয়নের ফাজিল মাদ্রাসা গিয়ে
মা বোনদেরকে দানের শীষটা তুমি তুলে দাও। আজকে সেই দানের শীষের সালাম নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার মহিলা নেতৃত্ব এই ইউনিয়নের সামনে আছেন, জেসমিন আক্তার আছেন, আর মহিলা নেতৃত্বে আছে ইউনিয়নের সেক্রেটারি সামনে আছেন, সভাপতি আগে, সভাপতি সবার আগে, সেক্রেটারি আমার দলের সেক্রেটারি আসেন। আমি আমার সামনে মা বোন যারা আছেন সবার মুখেই আমি হাসি দেখতেছি। এই হাসিটা আনন্দের হাসি, এই হাসি হলো কারামুক্তের হাসি, এই হাসি উন্মুক্তের হাসি। এই কারণ 18 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ সংগঠন যারা আমরা এই দলটি করেছি, আমরা এভাবে একত্রিত হতে পারি নাই, মত বিনিময় করতে পারি নাই, সভা সমাবেশ করতে পারি নাই। মা বোনদের যারা আছেন তাদের মায়েরা তাদের সন্তানকে হারিয়েছেন, তাদের সন্তান তার চোখের সামনে নির্যাতিত হয়েছে, তার চোখের সামনে তার সন্তানকে ধরে নিয়ে কারানিবাস করতে হয়েছে। অনেক সন্তানেরা, ভাইরা, আমার বোনের স্বামীরা আজকে তাদের এই নির্যাতনে দেশ থেকে দেশান্তরে তারা বিদেশে গিয়ে আশ্রয় নিয়েছে, গেছে না? দীর্ঘদিন মা তার সন্তানকে দেখতে পায় না, বোন তার স্বামীকে খুঁজে পায় না। আজকে তারেক রহমানের 18 বছরের আন্দোলন সংগ্রামের ফসল জুলাই আগস্টের বিপ্লব। এই বিপ্লবের মহানায়ক দেশ নায়ক তারেক রহমান। তারেক রহমানের নেতৃত্বে এই জুলাই আগস্ট বিপ্লব ঘটেছে। উনি দীর্ঘ 18 বছর এই এমন একটি দিনের জন্য অপেক্ষা করেছেন। তাই এই দিনটি যখন আসলো, আজকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আমরা আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে,